আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওবায়দ দ্য ট্রাভেলারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব সিকিম ভ্রমণের সময় আপনারা কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে এবং কোন কোন জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো গাইস, আমার আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জেনে থাকবেন কিভাবে ঢাকা থেকে আমরা শিলিগুড়ি হয়ে সিকিমের রাজধানী গ্যাংটক যাব এবং গ্যাংটক থেকে আমরা নর্থ সিকিম ভ্রমণ করব এবং কোন কোন দর্শনীয় স্থানগুলা ভ্রমণ করা আমাদের জন্য উপযুক্ত। যে জিনিসগুলো খুব বেশি মনে রাখতে হবে আমাদেরকে, যাওয়ার পূর্বে প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং যাওয়ার পরে আমাদেরকে কি কি করণীয়, এই বিষয় নিয়ে থাকছে আজকে আমার সংক্ষিপ্ত একটা আলোচনা। তো আমি ওয়ার্ড ফাইলে সবকিছু উল্লেখ করে রাখছি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। প্রথম যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা হচ্ছে ভিসা আবেদনের সময় বাই রোড চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি অথবা রেল নিউ জলপাইগুড়ি এই ল্যান্ডপোর্ট গুলো আমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ এ সোলো ট্রাভেলার অথবা গ্রুপ ট্রাভেলারদের জন্য, শিলিগুড়ি নেমে দালালদের খপ্পরে পড়বেন না এবং কোনো প্যাকেজ দিবেন না। তারা আপনাদেরকে এমন ভাবে মোটিভেট করবে যে তারা এখান থেকে সবকিছু করে দিবে, আসলে তারা দালাল এবং কমিশন বেস ছাড়া আর কিছুই না। তৃতীয় যে নাম্বারটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে সিকিম ভ্রমণের জন্য যে একটা প্ল্যান করছেন, ওই প্ল্যান করার সময় গরম পোশাক, বিশেষ করে প্যাডিং জ্যাকেট, গ্লাভস, উলেন মোজা, উলেন ক্যাপ নিতে ভুলবেন না, যেটা আপনাকে অন্তত -10 থেকে 15 টেম্পারেচারে সেভ করতে পারবে। সিকিম যেতে হলে র্যাংপো থেকে ইনার পারমিশন পেপার নিয়ে ঢুকতে হবে এবং বের হওয়ার সময় সেম ভাবে আপনাকে ওইখান থেকে এক্সিট হয়ে বের হতে হবে, না হলে আপনি ভবিষ্যতে যেতে পারবেন না এবং বিপদের সম্মুখীন হবেন। পরের জিনিসটা হচ্ছে যে সিকিম যাওয়ার পূর্বে আপনি যদি হোটেল বুকিং দিয়ে যান মল রোডের আশপাশে তাহলে তো ভালোই, আর যদি আপনার হাতে যথেষ্ট সুযোগ থাকে এবং যদি কোনো ব্যাংক হলিডের সাথে বা হেক্টিক ডে না হয় তাহলে আপনি দরদাম করলে কম দামে ভালো হোটেল পাওয়া যায়। পরের গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে পর্যাপ্ত ঠান্ডার, পেট খারাপের এবং প্রয়োজনীয় ঔষধ সাথে রাখবেন। যারা প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে থাকেন, গ্যাস্ট্রিকের বা আলসারের বা অন্যান্য নর্মাল প্রয়োজনীয় ওষুধগুলো অবশ্যই আপনি আপনার সাথে করে নিয়ে যাবেন। খাওয়ার ব্যাপারে অতিরিক্ত সাবধানী হবেন। প্লাস্টিক নিষিদ্ধ, বিশেষ করে নর্থ সিকিমে আপনি পানির বোতল নিয়ে ঢুকতে পারবেন না, কোনো পলিথিন ওইখানে অ্যালাউ না। সো আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যাওয়ার সময় ওয়াটার বোতল যেটা বলে ওইটা নিয়ে যাওয়ার জন্য, যাতে আপনি নর্মাল পানি ক্যারি করতে পারেন। টিকা সনদপত্র 6 কপি আপনাকে পোর্টে দিতে হবে। বাংলাদেশ সাইডে 1 কপি, ইন্ডিয়ান সাইডে হয়তোবা দেওয়া লাগে কখনো। তারপরে ইনার পারমিশনের সময় 1 কপি। তারপরে আবার সিকিম গিয়ে আপনি যদি নর্থ সিকিম ভিজিট করতে চান, পিএপি পারমিশনের সময় আরেক কপি আপনাকে দিতে হবে। তাই আপনি চেষ্টা করবেন টিকা সনদপত্র 6 কপি, 2x2 পাসপোর্ট সাইজের ছবি রাখবেন 4 কপি, পাসপোর্টের ফটোকপি রাখবেন 4 কপি, ভিসার ফটোকপি 4 কপি সঙ্গে রাখুন। আর যদি সুযোগ হয় আপনি র্যাংপোতে ইনার পারমিশন পেপার নেওয়ার সাথে সাথে ওইটার 2 কপি ফটোকপি করে আপনার সাথে রেখে দিবেন, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। এরপরের যে আলোচনা সেটা হচ্ছে আপনি যদি চেইন স্মোকার হয়ে থাকেন তাহলে ট্রাভেল গাইডের সাথে পরামর্শ করে নির্দিষ্ট স্থানে স্মোকিং করুন, কারণ সিকিমে সিগারেট নিষিদ্ধ এবং আপনি যদি এটা ওপেনলি করে থাকেন তাহলে আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন। সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই আপনার রাতের খাওয়ার ব্যাপারে অ্যালার্ট থাকবেন এবং এর পূর্বেই চেষ্টা করবেন রাতের খাওয়ারটা সেরে ফেলতে। উত্তর সিকিম ভ্রমণের জন্য সুরক্ষিত এলাকা পারমিট পিএপি নিতে হয়, যেটা আমি আগেই বলেছি। চেষ্টা করবেন গ্যাংটক নেমে সাথে সাথে আপনি একজন ট্রাভেল এজেন্টের মাধ্যমে পিএপি পারমিশনটা নিয়ে ফেলতে। পরের যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা সবার জন্যই, এই হিল স্টেশন ভ্রমণের জন্য আপনি যদি গ্রুপে ভ্রমণ করেন তাহলে আপনি অবশ্যই এটার অনেক সুবিধা পাবেন। এই জন্য জনপ্রতি খরচ অনেক কমিয়ে আপনার ভ্রমণটা সম্পন্ন করতে পারবেন। গ্রুপে 4 থেকে 8 জন হলে সব থেকে বেশি ভালো হয়। এর বেশি হয়ে গেলে কস্ট বেড়ে যাবে, কম হলেও কস্ট বেড়ে যাবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল এবং তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।